যেহেতু প্রাচ্যের নুডলস খুব পছন্দ, যার কারণে আমাদের ব্রেকফাস্টে প্রায়ই হচ্ছে নুডলস রান্না করে খাওয়া হয়। আজকেও সেম, সে বায়না ধরেছে নুডলস খাবে। আর নুডলসের পাশাপাশি আছে 2টা আম আমাদের মা ছেলের জন্য। আমি নুডলসটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমগুলোকে কেটে নেব। আর এখানে পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পর আমি ডিম দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজের সাথে রসুনও দেই। পেঁয়াজের পাশাপাশি যদি রসুনও কুচি করে দেওয়া যায় তাহলে নুডলসটা অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমার নুডলসটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম। আর যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, তো আমাদের টিভিতে এটা লগ ইন করা আছে, যার কারণে প্রাচ্য আমাকে দেখে বলছে যে মা এটা কি তুমি। ও হচ্ছে দেখে একদম পুরো সারপ্রাইজড হয়ে গেছে। তা ওকে বললাম হ্যাঁ এটা আমি। তারপর ওইখান থেকে এসে দেখে আমার নুডলস কমপ্লিট। আর এখন আমরা মা ছেলে নুডলস খাওয়ার জন্য একদম রেডি। ওকে খেতে দিলে সে এটা নিয়ে অনেকটা বেশি দুষ্টুমি করবে, খেয়ে খাবে না, যার কারণে একসাথেই নিয়ে নিয়েছি। ওকে খাওয়াবো প্লাস আমিও খেয়ে নেব। আর সাথে হচ্ছে আমাদের মা ছেলের ম্যাঙ্গো, সে আম অনেক পছন্দ করে। আমরুপালি বলেন, ল্যাংড়া বলেন, দেশীয় আম বলেন, সে ইদানিং একটু একটু করে খায়। এটা খুব ভালো, সিজনাল ফলগুলো খাওয়া খুব বেশি দরকার। আর তার আগে দরকার হচ্ছে আমাদের জল খাওয়া। তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে করতে টিভি দেখার অভ্যাসটা সব সময়ের মতো এখনো আছে। এখন চলেন ব্রেকফাস্টটা সেরে নেই, তা না হলে অনেকটা বেশি লেট হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমি কাঁকরোলের পুর করব। সব মশলা বাটি যা ছিল সবকিছু ভালো মতো কেটে কুটে বেটে নিয়েছি। কাঁকরোলগুলোকেও সিদ্ধ করে এক সাইড করে রেখে দিয়েছি। এখন মশলাগুলোকে একটু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেব। তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমি কি কি দিই। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তার সঙ্গে সরিষাও বেটে নিয়েছি, আর কাঁকরোলের ভিতরের অংশটুকুও বেটে নিয়েছি। এখন হচ্ছে সবকিছু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করেই হয়ে যাবে আমার কাঁকরোলের ভিতরের পুরের অংশটুকু। তার আগে আমি ডালটাকে সম্বার দিয়ে নিলাম। আমাদের বাসায় কাঁকরোল মূলত পুরের জন্যই আনা হয়, তরকারি বা অন্য ভাজি টাজি করা হয় না তেমন। আর এখানে হচ্ছে আমি আমার বাসায় যেহেতু পুঁইশাকের পাতা ছিল, আমি একটু পাতা দিয়েছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। যখনই কাঁকরোল আনি, যদি আমার বাসায় পুঁইশাকের পাতা থাকে তাহলে আমি সাথে পুঁইশাকের পাতাও দিয়ে দিই পুরটার মধ্যে, অনেকটাই টেস্টি লাগে খেতে। আমার যেহেতু পুরটা হয়ে গিয়েছে, গরম থাকতে থাকতেই হচ্ছে আমি এটার ভিতরে কাঁকরোলের ভিতরে পুরটাকে ঢুকিয়ে নেব। তারপরে খাওয়ার আগে দিয়ে বেসন দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নেব। আমরা যেহেতু 3 জন, যার কারণে আমি 3টাই নিয়েছি। 3টা নিলে তো অলরেডি 6টাই হয়ে যায়, যার কারণে 3টাই এনাফ। আর পুর থাকলে আর অন্য কিছু দিয়ে তেমন খাওয়া হয় না। পুরটা অনেক বেশি টেস্টি হয়, সেটা আপনারা জানেন। পুরটা অতটা বেশি ভাজা লাগে না, শুধু কড়াইতে সবগুলো মশলা যা আছে সবকিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেবেন। সাথে একটু হলুদ, লবণ, স্বাদ মতো যারা চিনি দেন দিবেন, তা না হলে না দিলেও চলবে। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে একটু পরে উঠিয়ে নেবেন, বাস হয়ে গেল ভিতরের পুরটা। আমি মূলত এভাবেই করি। এভাবে করলে টাইমটা অনেকটা বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। ভিতরের যে সরিষার যে একটা ঝাঁঝালো ভাব, সেই জিনিসটা আপনি অল্প পরিমাণে পাবেন, অতটা পাবেন না। যেহেতু প্রাচ্য সহকারে খায়, সে অতটা ঝাঁঝালো পছন্দ করবে না, খেতেও চাইবে না, যার কারণে হচ্ছে আমি এভাবেই করি। এখন হচ্ছে এটাকে ঢেকে রেখে দেবো। এটা যেহেতু খাওয়ার আগেই হচ্ছে গরম গরম ভেজে নেব, যার কারণে ঢেকেই রেখে দেই। তার আগে চলুন দেখাই প্রাচ্য কি করছে। আমি যদি কাজে ব্যস্ত থাকি, সে এখান দিয়ে আকাম করে, কিছুই করার নেই। ও